স্যার একটু আপনার কাছে ফিরতে চাই। আমরা যে বিষয়টি ফার্স্ট কথা বলছিলাম যে 5 আগস্টের আগে কিংবা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ নিশ্চয়ই কিছুটার মধ্যে পার্থক্য কিন্তু আছে। এটি নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। সেখানে আমরা দেখি সেই জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের অনেকেই শহীদ হয়েছেন। আপনারা যদি বারবার একজনের নাম বলেন ওয়াসিম 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 অনেক বেশি বলেন এই নামটা আপনারা, এটি আমরা নেগেটিভ কিছু দেখি না। কিন্তু এই ওয়াসিমদের যারা হত্যা করলো সেই গণহত্যার দাবিতে ছাত্রদল কতটুকু সোচ্চার অন্যান্য বিষয়ের মতো? দেখুন, আমরা শুরু থেকেই বিচারের বিষয়ে আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদলের প্রথম যে প্রোগ্রামটি হয়েছে সেটিও হচ্ছে খনি সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে। আমরা এই বিষয়ে অনেকগুলো প্রোগ্রাম করেছি, এখনও প্রোগ্রাম চলমান রয়েছে। আমরা সবথেকে বড় মিছিল করে ছাত্র সংগঠনগুলোর মধ্যে করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যে খনি সংগঠন ছাত্রলীগকে বিচারের দাবি, শুধু ছাত্রলীগ না বরং যারা জুলাই আগস্টে প্রকাশ্যে গুলিবর্ষণ করেছে খুনি হাসিনা সহ তাদের বিচারের দাবিতে আমরা মানববন্ধন করেছি, মিছিল করেছি, সমাবেশ করেছি। এটি চলমান রয়েছে এবং আমাদের এই মাসেও এরকম একটি প্রোগ্রাম রয়েছে। শুধু এটি কেন্দ্রীয়ভাবে আমরা করিনি, সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করে আমরা এরকম প্রোগ্রাম করেছি। আমরা সোচ্চার রয়েছি, কিন্তু একই সাথে আপনি দেখবেন যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো পরিবর্তন যেরকম ইতিবাচকভাবে হয়েছে, ঠিক একইভাবে কিছু বিষয় খুবই নেতিবাচকভাবে হচ্ছে। ধরুন, আমরা আজকে আপনি শিরোনামে বলেছেন খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি রয়েছে, আপনি জানেন জানুয়ারি 7 তারিখ সেটি প্রকাশিত হয়েছে এবং প্রায় সকল মানুষ জানে সেখানে শিবিরের একটি গোপন কমিটি রয়েছে। যদিও শিবির কোথাও কোনো কমিটি তারা প্রকাশ করে না ঠিকভাবে, সেখানে গণতান্ত্রিক রাজনীতি আচরণের অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসের ঠিক 2 কিলোমিটার অদূরে সাধারণ শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানিয়ে সেখানে আমরা ফর্ম বিতরণ করেছি। সেই ফর্ম বিতরণকে কেন্দ্র করে আপনি দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই যেহেতু শিবিরের কমিটি নেই, সেরকম কিছু লোকজন সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করেছে। আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এরকম কোনো আচরণ আমরা মনে করছি কাম্য না এবং আমরা পুনরায় আবারও বলছি, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি ছাত্র সংগঠনের প্রকাশ্যে রাজনীতি করা উচিত। এই যে প্রকাশ্য আর গোপন, এটি বারবার কিন্তু নাসির এই বিষয়টি একদম বলছে কথাটি। মানে প্রথম কথা বলছে প্রশ্ন, কুয়েটে কি কোনো গোপন কমিটি আছে আসলে আপনাদের? সেখানে কারা কারা আছে গোপন কমিটিতে? এখন নাসির ভাই তো দাবি করছেন, ওনার দাবির তো কোনো লজিক নেই, উনি তো কোনো গ্রাউন্ড দেখাতে পারেন না, জাস্ট পারসেপশন থেকে কথা বলছেন। তো এটা তো আসলে এই প্রজন্মের কাছে গ্রহণযোগ্য না। প্রথমত আমি বলবো, কয়েকটা প্রসঙ্গ একটু আনতে চাই। 5ই আগস্টের পরে আমরা একটা সার্ভে করেছিলাম ক্যাম্পাসগুলোতে, ইন্টারনাল সার্ভে। আমাদের কাছে যেটা এসেছে, প্রায় 80% শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতিকে চাচ্ছে না। দেখুন, এই একটা পজিশন, এটা কেন হয়েছে? দীর্ঘদিনের ফ্যাসিবাদী ছাত্র রাজনীতির কারণেই তো এই ট্রমাটা তৈরি হয়েছে। এখান থেকে আজকে দিনে এসে আপনি যদি সার্ভে করেন, আমার কাছে মনে হয় এটা এখন অনেক কমে এসেছে। কেন এসেছে? ছাত্র শিবির 5ই আগস্টের পরে যে গঠনমূলক রাজনীতি নিয়ে যে ধাপে ধাপে ছাত্রদের কাছে এটা বোঝাতে চেয়েছি যে বিগত সময়ের যে ফ্যাসিবাদী রাজনীতি আর ছাত্র শিবিরের গঠন রাজনীতি এক না, এবং আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছি শিক্ষার্থীদের কাছে যে আমাদের কার্যক্রম হবে কল্যাণমূলক, সেবামূলক, শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব, ঠিক এভাবে করে গ্রহণ করছে। আজকে কিন্তু সেটার অনেক বড় একটা ইমপ্রুভ হয়েছে। তো নাসির ভাইরা যে প্রসঙ্গগুলো আনেন, আসলে এটা খুব হাস্যকর। এটা হাস্যকর ছাড়া কিছু। কোনটা হাস্যকর? যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গগুলো আনেন, গোপনের বিষয়গুলো আনেন। আমি শেষ করব প্লিজ, আমি শেষ করলে আপনি শেষ করলে তো কুয়েটের প্রসঙ্গে তিনি যেটা বলছেন, দেখুন সেখানে গণমাধ্যমে ছবি ভিডিও প্রকাশ হয়েছে, এরপরে ওনাদের দলের পক্ষ থেকে সেটা বহিষ্কার করা হয়েছে, স্বীকার করে বহিষ্কার করা হয়েছে। এরপরে তাদেরকে কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি, খুবই দুঃখজনক। আজকে 37 জনকে বহিষ্কার করা হয়েছে। এই 37 জনের মধ্যে ম্যাক্সিমাম আসলে এখানে ভিকটিম ছিল ওই ঘটনাগুলোর মধ্যে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, জনের তালিকা এখনো প্রকাশিত হয়নি। এভাবে হলে তো কঠিন হয়ে যায়, আসলে আলোচনার একটা সৌন্দর্য থাকতে হয় কেমন। তো এই জায়গাতে হচ্ছে আসলে কুয়েটের বিষয়টা আমি দুঃখজনক বলবো, এবং সেখানে প্রশাসন এক ধরনের স্বেচ্ছাচারিতা করছে। গত 2 মাস যাবৎ সেখানে বন্ধ রেখেছে। এই যে একটা কুয়েটের মতো বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে যদি আপনি এভাবে করে তাদের শিক্ষা জীবনকে বাধাগ্রস্ত করেন,
পড়াশোনা করার সুযোগ না দেন, তাহলে এটা আসলে কোন বাংলাদেশে আমরা আছি? 5ই আগস্টের পরে আপনাকে 2 মাস একটা ইউনিভার্সিটি বন্ধ করে রাখতে হবে, এরপরে আপনি ওপেন করে কি করলেন, 37 জনকে বহিষ্কার করে দিলেন কোনো ধরনের মানে বিচার বিবেচনা ছাড়া, ভালো কোনো তদন্ত ছাড়া। আপনি যারা প্রকাশ্যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে, সম্পৃক্ত প্রমাণ হয়েছে, তাদের কাউকে গ্রেপ্তার করলেন না। তো আমি মনে করি এটা একটা স্বেচ্ছাচারী সিদ্ধান্ত হয়েছে এবং এটা সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য একটা তদন্ত হওয়া দরকার। তদন্ত হয়ে শুধুমাত্র যারা অপরাধী তাদেরকে শাস্তি দিয়ে বাকি মানে হ্যাঁ না উত্তর জানতে চাইবো। ছাত্র অধিকার পরিষদ এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ বলেছে যে আগে ছাত্রলীগ হাতুড়ি পেটা করতো, এখন ছাত্রদল আমাদেরকে ধরে পেটায়। না, কোথায় পিটাইছে? কোথায়? তারা কিন্তু ভিডিও না না, স্টেটমেন্ট দিয়েছে। কোথায়? না, বলতে হবে তো। বিভিন্ন জায়গায় তো আমরা না না, বরং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর হামলা করেছে। একাধিক ঘটনা আমরা বলতে পারবো। আপনি বলেন এটা কি বাস্তব? মানে সেই জনসমর্থন এত লোক আছে? এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ স্টেক হোল্ডার, তারা খুবই ক্ষমতাবান, তারা সরকারের সব পলিসিতে থাকছে, তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, তারা করছে। আপনি ছাত্রদল হামলা করেছে এরকম একটা ঘটনা দেখান। আচ্ছা, বরং আমি আপনাকে বলছি, কুয়েটে প্রথম যে ঘটনাটা ঘটিয়েছে, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুয়েট শাখার যিনি সভাপতি ফারুক, তার নেতৃত্বে আমরা কুয়েটে আলোচনা করেছি, সেটি আপনাদের টিভিতে প্রকাশিত হয়েছে। একটু জানতে চাইবো কোথাও কি ছাত্রদল হামলা করেছে ছাত্র অধিকার পরিষদ বা ছাত্র সংসদ ছাড়া, যেহেতু তাদের প্রতিনিধি এখানে নেই, আপনি শিবিরের মানে কার উপর হামলা করেছে কিনা? কোন ছাত্র সংগঠন, কোন ছাত্র এই গত 5 আগস্টের পর ছাত্রদল কথা হামলা করেছে? ছাত্রদল জি, ছাত্রদল তো আমরা অনেক জায়গায় দেখেছি, বিশেষ করে আমরা তামিল মিল্লাত মাদ্রাসায় দেখেছি, সেখানে একটা ঘটনা ঘটেছে। তারপর কুয়েটে তো সেটা প্রমাণিত, স্পষ্ট প্রমাণিত। না না, কুয়েটে কে হামলা করেছে প্রথম? ছাত্রদলের আপনাদের যারা হামলা করেছে কমিটির বাইরে ছিলেন। জাহিদ ভাই, আপনি বলেন কুয়েটে কে হামলা করছে প্রথম? যে সেটা আপনি ভালো জানেন। না না, আপনি জানেন না, আপনি এড়িয়ে যাবেন কেন? না, আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন কারা হামলা করেছিল প্রথমে এবং কাদের হাতে অস্ত্র শস্ত্র দেখা গিয়েছিল। এটা ছাত্রদলের হাতে, সেখানে তো ছাত্রদলের কমিটিই নেই। তাহলে যুব দলের হাতে ছিল, কমিটি নেই, ছাত্রদলের বিষয় কেন আপনি বলবেন? বরং আমরা দেখেছি, আমরা চট্টগ্রাম পলিটেকনিক্যালে দেখেছি যে ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তার বিপরীতে সাধারণ শিক্ষার্থীরা সেখানে মানববন্ধন করেছে। আমরা চট্টগ্রাম কলেজও দেখেছি ছাত্র দলের নেতা কর্মীদের উপর হামলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং গণমাধ্যম বলেছে, আমরা শেষ করব না, সেখানে গণমাধ্যম এইভাবে লিখেছে যে ওয়াসিমের কলেজে। আপনি 10 সেকেন্ডে বলেন, শেষ করে ফেলুন। জি না, এখন এই বিষয়গুলো তো আসলে আমরা আসলে জাস্ট তর্কের খাতিরে বলা, আসলে দেখুন একটা তর্কের খাতিরে বলা আর একটা হচ্ছে রিয়েল ঘটনাটা কি হচ্ছে, এটা নাসির ভাই উপলব্ধি করে, আমরা উপলব্ধি করে, সাধারণ মানুষ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই তর্কের খাতিরে নয়।